জুলাই ঘোষণাপত্র সংবিধানের মূল অংশে রাখার পক্ষে নয় বিএনপি, তবে রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে এটি তফসিলে রাখার পক্ষে দলটি। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে সংবিধানের ভূমিকাতেই জুলাই ঘোষণাপত্রের উল্লেখ চায় এনসিপি। আপনাদের মনে থাকা উচিত, জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে সোচ্চার অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি কয়েক দফা দাবি এবং আলটিমেটামের পরও কাজ না হওয়ায় ৩ আগস্ট রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র পাঠ করার ঘোষণা দিয়েছে দলটি। জুলাই ঘোষণাপত্র প্রস্তুত করতে সরকারের একটি কমিটি কাজ করছে। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপির পক্ষ থেকে একটি খসড়া দেয়া হয়েছে। ড্রাফটটা আমরা সরকারের কাছে দিয়েছি। এই বিষয়ে হয়তো গোপনীয়তা রক্ষা করা আমার জন্য উচিত হবে। স্বাধীনতার ঘোষণাপত্র যেখানে 1972 কনস্টিটিউশনেও এমবডিড ছিল না, সুতরাং যে কোনো ঘোষণাপত্র যেখানে স্বাধীনতার ঘোষণাপত্র হচ্ছে একটা আলাদা মহিমান্বিত জিনিস, সুতরাং আমাদের চিন্তা করতে হবে কনস্টিটিউশন কোনো লিটারেচার নয়, কনস্টিটিউশনকে কনস্টিটিউশনের জায়গায় থাকতে হবে। মূল কথা হলো আমরা রাষ্ট্রীয়ভাবে এটার স্বীকৃতি দিতে চাই, মর্যাদা দিতে চাই, এটা আমাদের দায়িত্ব। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তবে রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য জুলাই ঘোষণাপত্র সংবিধানের মূল অংশে অন্তর্ভুক্ত করার দরকার নেই বলে মনে করে বিএনপি। শুধু গণ অভ্যুত্থান 2024 জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের সেই চেতনাটুকু ধারণ করে স্বীকৃতি দেয়া চতুর্থ তফসিলে আনা যেতে পারে। 2, এই গভর্নমেন্টের আমি মনে করি কোনো লেজিটিমেসি ক্রাইসিস নাই, যেহেতু আর্টিকেল 106 অনুযায়ী অ্যাপিলেট ডিভিশনের অ্যাডভাইজরি রুল অনুসারে তাদের মতামতের প্রেক্ষিতে ভেরি মাচ কনস্টিটিউশনালি এই গভর্নমেন্ট গঠিত হয়েছে। অবশ্য বিএনপির এমন মতামতের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি দলটির সদস্য সচিব আখতার হোসেন জানান, তারা নতুন সংবিধান চান যেখানে জুলাই ঘোষণাপত্র সংবিধানের অংশ থাকবে। নতুন সংবিধানের প্রিয়াম্বলে প্রস্তাবনায় জুলাই ঘোষণাপত্র সংযুক্ত করতে হবে এবং এই জুলাই ঘোষণাপত্র গাইডিং প্রিন্সিপাল হিসেবে রাষ্ট্র পরিচালনার মূলনীতির জায়গায় জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি এবং কার্যকারিতা নিশ্চিত করতে হবে। অন্যদিকে এদিন ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার এবং জরুরি অবস্থা জারি সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। দিনব্যাপী আলোচনা হলেও এগুলো নিয়ে সব বিষয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। আলোচনার ভিত্তিতে আমরা আরও একটি সুস্পষ্ট প্রস্তাব হাজির করব। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।